রাজ্যের বিডিও এসডিওরা বেছে বেছে হিন্দু ভোটারদের নাম কেটে দিচ্ছে, তাই সবার আগে এদের টাইট দিতে হবে। বুধবার রাতে জলপাইগুড়িতে এমনটাই প্রতিক্রিয়া রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। তিনি বলেছেন এই ইস্যুতে বিজেপি আদালতে যাবে। পাশাপাশি তিনি বলেন, বিজেপির পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। রাজ্যে তৃণমূল সরকার থাকলে দেশের বিপদ, তাই এই সরকারকে সরাতেই হবে। মন্তব্য সুকান্ত মজুমদারের। রাজ্যে বিডিও এসডিওরা বেছে বেছে হিন্দু ভোটারদের নাম কেটে দিচ্ছে, তাই সবার আগে এদের টাইট দিতে হবে। বুধবার রাতে জলপাইগুড়িতে এসে এমনটাই প্রতিক্রিয়া দিয়েছেন সুকান্ত মজুমদার। তিনি জানিয়েছেন, এই ইস্যুতে বিজেপি আদালতে যাবে। পাশাপাশি তিনি বলেন, বিজেপির পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। রাজ্যে তৃণমূল সরকার থাকলে দেশের বিপদ, তাই প্রধানমন্ত্রী বলেছেন প্রয়োজনে উনি প্রতি মাসে রাজ্যে আসবেন। আমরা টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পরিতোষ রায়। পরিতোষ, সুকান্ত মজুমদার আর ঠিক কি জানিয়েছেন? দেখো, গতকাল রাত 8টা নাগাদ প্রধানমন্ত্রী সফরে যাওয়ার আগে জলপাইগুড়িতে ঢোকেন। জলপাইগুড়িতে ঢোকার পরে তিনি জলপাইগুড়ি যে জেলা কার্যালয় রয়েছে সেখানে আসেন, কর্মীদের সঙ্গে মিলিত হন। সেখানে তিনি কিন্তু যে বিডিও এইচডিওদের দেওয়ার নিদানকে নিয়ে তিনি কিন্তু কথা বলেন। তিনি বলেন যে বিডিও এইচডিও পারমিশন ছাড়া এই যে এক কর্মচারী যাকে ধরা হয়েছে, তিনি প্রায় 500-র উপরে হিন্দু ভোটারদের যাদের নাম কেটেছে সেই বিষয় নিয়ে তিনি কিন্তু বলেন যে তারা যদি বিডিও বা এসডিও বা ডিএম তাদের পারমিশন না পেতেন, তবে কি করে একজন সাধারণ কর্মচারী এইভাবে তাদের নাম কাটে। এটা সম্পূর্ণই শাসক দলের যোগ সাজেশ বলেও কিন্তু তিনি কিন্তু জানিয়েছেন। এমনকি তিনি জানিয়েছেন যে এটা বিডিও এসডিও তাদের রীতিমতো পারমিশন নিয়ে তারা এই কাজ করেছে। এটাই কিন্তু তিনি জানান। বেশ, ধন্যবাদ পরিতোষ।